আমাদের স্বেচ্ছাসেবক দলের অভিভাবক জনাব মুস্তাফিজুর রহমান দিবু ভাই, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমি যেই কথাটা বলছি, আমি সেই কথার সূত্র ধরে একটা কথা বলি। এখানে আমাদের দিবু ভাই এখানে আসছে, ওনার পদাচরণ করছে এই ক্লাবের মধ্যে। আমরা এরকম কোনো কাজ করব না যাতে আমাদের সংগঠনের, আমাদের প্রিয় নেতার কোনো বদনাম হয়, ঠিক আছে? আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করব, মানুষের উপকারের জন্য রাজনীতি করব। বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আমাদের সামনে অত্যন্ত জরুরি বক্তব্য রাখবেন আমাদের স্বেচ্ছাসেবক দলের অভিভাবক জনাব মুস্তাফিজুর রহমান দিবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই স্বেচ্ছাসেবক দলের একটি সুন্দর একটি ক্লাব উদ্বোধন করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি একটি ক্লাব মানে বলতে কি বুঝাই আমরা, যে সমাজ কল্যাণ অনেক কাজ হবে, আমাদের দলীয় অনেক কাজ হবে, দলের অনেক কাজ আছে, ইভেন সমাজের অনেক কাজ আছে। স্পেশালি চনপাড়া ইউনিয়নের অনেক, মানে এটা একটা ঘনবসতি এলাকা। আপনারা চেষ্টা করবেন, ঘনবসতি এলাকায় বিভিন্ন সমস্যা দেখা যায়, যাতে কোনো প্রকার সমস্যা হলে আপনারা যাতে এই সমস্যাটাকে যাতে ঝাঁপিয়ে পড়ে সমস্যা থেকে যাতে সমাধান করতে পারেন। আজকে এই ক্লাবটা উদ্বোধন করতে পেরে আমি আসলে আনন্দিত। কিন্তু আমাকে যদি আগে যদি বলতো, তাহলে আমার সাথে আমার নেতৃবৃন্দ ছিল, আমি যাদের সাথে রাজনীতি করি, সবাইকে একসাথে নিয়ে আসতে পারলে আমার ভালো লাগতো। এর জন্য আমি অনেক সময় আমি রাগ হচ্ছি অথবা এটা বলতেছি যে আসলে জিনিসটা, কারণ আমরা আসছি সবাই একসাথে, জিনিসটাকে আসলে ভাগ করা ফেলছে আমার। এটা এই ভাগটা আসলে ঠিক হয় না আমার। আমাকে যদি আগে বলতো যে এটা 2-3টা ক্লাব উদ্বোধন করবো, এটা করবো, তাহলে আমি সবাইকে নিয়ে আসতাম। এর জন্য আপনারা দেখছেন অনেক সময় আমি একটু রাগ হয়ে যাচ্ছি, এটা হয়ে যাচ্ছি। কারণ হলো, কারণ ওনারা আমার সাথে নেই। আসছি আমি এক গাড়িতে একভাবে আসছি, কিন্তু আমরা এখন আমি আলাদা হয়ে গেলাম আপনাদের সাথে। যাক, তবে আপনারা একটু চেষ্টা করবেন এই ক্লাবটার মাধ্যমে সমাজের যাতে ভালো কিছু হয়। আমি এখানে এই ক্লাবটা উদ্বোধন করছি, এই ক্লাবের যাতে আল্লাহর ওয়াস্তে যাতে কোনো প্রকার দুর্নাম না হয়, খেয়াল রাখবেন। স্বেচ্ছাসেবক দল, রফিক যেমন বলছে স্বেচ্ছাসেবক দলটা অভিভাবক আমি, স্বেচ্ছাসেবক দল কিন্তু আসলে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। স্বেচ্ছাসেবক দলটা ধীরে ধীরে আমি দেখতেছি যে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টটা সারা বাংলাদেশের ভিতর সবচেয়ে স্ট্রং দল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।